যে আযাব আল্লাহ তাদেরকে যে শাস্তি রেখেছে তার চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তার প্রতি লানত বর্ষিত হবে কিয়ামতের ময়দানে। তার দিকে আল্লাহর লানত, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না। জিনার কাজে আর এখন বর্তমান সমাজে পরক্রিয়ায় বেশি চড়াইছে, বেশি করে এই মোবাইল এসে পরক্রিয়ায় জড়িয়েছে নারীরা বেশি, পুরুষরা বেশি। নিজের স্ত্রী ভালো লাগে না, ভালো লাগে। শয়তানের চোখের নিশা, চোখের নিশা এটা। এই জন্য যারা মুমিন ইমানদার তারা খবরদার ওই দিকে যায় না। তারা কারণ চিন্তা করে ওই দিকে চায় না। শয়তানের মন্ত্র হয়ে গেলে তো সঙ্গে সঙ্গে ফিরে আসে। এবং 2 নম্বর, তাদের হিসাব হবে কঠোর। তাদের হিসাবটা কঠোর হবে। আল্লাহ তার হিসাব নেবে পরিণিকার, আর আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নেবে, তার বাঁচার কোনো উপায় নেই আছে। আল্লাহ যদি হিসাব নেয় আমার আপনার একবার বলে বসে হুজুর রানী কি বলে পরিণিকার, আমার আর বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ যদি হিসাব নেয়, এজন্য তার হিসাবটা কঠিন হবে। সর্বশেষ যে তাকে জাহান্নামে দাখিল করা হবে, কোনে দাখিল করা হবে? তাকে জাহান্নামে দাখিল করা হবে। দুনিয়ায় কিছুদিনের সুখের জন্য, শান্তির জন্য এই আযাবগুলো ভোগ করতে হবে। দুনিয়া শেষ হয়ে যাবে, পরকালে শেষ হয়ে যাবে। তাহলে কি আর কি জিনার কাজ করা যাবে? আজ থেকে বলে করা যাবে? আপনি মোবাইলে ভালো কাজ করে কোনো অশ্লীলতা ভিডিও দেখবেন না, গান বাজনা শুনবেন না, তাহলে আপনার কানের জিনা হবে, চোখের জিনা হবে, হাতের জিনা হবে, কথার জিনা হবে, মুখের জিনা হবে, পায়ের জিনা হবে। সর্বশেষ ইসলামে পূর্ণতা পাবে। খবরদার কাজ শুরু করবেন না। এটা সমাজে এখন একটা ব্যাধি হয়ে গেছে, ব্যাধি। নামাজ পড়ি আবার তাও খারাপ পথে যায়, বুঝতে পার নামাজ হয় না। কি হয় না? তার নামাজ হয় না। কারণ নামাজ যদি আমার আপনার অশিলাতে খারাপ থেকে ফেরাইতে না পারে, তাহলে আমার আপনার নামাজ হয় না। নামাজ কখনোই হয় না, কবুল হয় না আল্লাহ তবে যদি সিজদা দিতে হয় তাই দিই। যখন আমার আপনার অশিলাতে খারাপ থেকে বিরত রাখবে অন্যায় থেকে, তাহলে বুঝতে আপনার আমার আপনার নামাজ হবে। আর যখন নামাজ কবুল হবে, আপনার আচরণ, আপনার সমস্ত সব কিছু সুন্দর হবে না? মানে কারণ তখন আপনার মধ্যে ঈমানের একটা ভাব আসবে, তখন আপনার মুমিনের একটা ভাব আসবে, আপনার দ্বারা অন্যায় হবে না। এই জন্য যারা পরক্রিয়ায় জড়িয়ে আছে, জিনার কাজে লিপ্ত আছে,